মর্নিং সবাইকে। পাপা সবাইকে বলে তো গুড মর্নিং। এই দেখো ঘুম থেকে উঠে জানলার পাশে বসে গেছে দুই চুটকেল। এই যে ওরা মালগাড়ি দেখছে। তোমরা কি দেখছো বলো? ওরা মালগাড়ি দেখছে। সকাল হয়ে গেছে, এখন আমরা আছি কোথায় যায়? আমরা এখন আছি কি কোথায় আছি জয় নামও জানে না। এখন মনে হয় ট্রেন ঢুকবে মানে বিজয়বাড়া। তো আমরা এখন আছি পুড়ে যাবি। দেখেছো কি দুষ্টু এদের সামলাতে সামলাতে, যে আমি কিছু ক্যাপচার করবো করা যায় না। কত সুন্দর ভিউ। এই আমার ওঠো 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 ওঠো। তো সকালবেলা মাম্মামকে খাইয়ে দিলাম ছাতু, আর আমরা খেলাম চা। তো ট্রেন ঢুকবে এখন বিজয়বাড়া। আমরা মানে যখনই আসি না কেন বিজয়বাড়ার উপর দিয়ে আমরা মানে যাবই। গোয়া গেছি, তারপর একবার ভেলুর গেছি, তারপর কন্যাকুমারী গেছি, সবকিছু তাই ভেলুর উপর দিয়ে যাবে। এই দেখো এখানে জয় কাজ করছে, এখানে এই দেখো সব বসে রয়েছে। আর এখানে এই দুই চুটকেল দুষ্টুমি করছে। এই দেখো দেখেছো এই দুই চুটকেল কি করছে, দুষ্টু করছে। সকালে ঘুম থেকে উঠে দেখি ট্রেন বিজয়বাড়া ছাড়লো। এখন আমরা করব সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট করব। সুরায়া কি আছে এর মধ্যে? এই দেখো বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছে, কালো জাম আর সন্দেশ। দেখো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। বাড়ি থেকে ব্যাগে রুটি আছে, আলু ভাজা আছে, তারপর চিড়ে মুড়ি, ছাতু, ছোলা সিদ্ধ সব কিছু রয়েছে। আর দেখো ভিউটা। আর এখানে দেখো সানভি কি করছে, জল খাচ্ছে বসে বসে। জামাটা যদি ভেজাস না মাম্মা। আর দেখো আমরা এখন রয়েছি কোথায় নাম জানি না, কিন্তু চলে এসেছি সবকিছুতে মানে একটু নারকেল নারকেল স্বাদ পাচ্ছি। প্রায় চলে এসেছি চেন্নাই। চলে এসেছি কি আমাদের নামতে নামতে বিকেল 5টা। আর এদিকে দেখো কাজ করছে। আর এই এখানে চাটা আমরা বানিয়ে খেয়েছি। বাড়ি থেকে গ্রিন টি নিয়ে এসেছিলাম। এই দেখো গ্রিন টি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সব গ্রিন টি বানিয়ে খেলাম। আজকে থাকতে হবে, কালকে আমরা নামবো হচ্ছে গিয়ে 1টার সময়। বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই সানবিকে নিয়ে আমরা একটুখানি ট্রেনের মধ্যেই হাঁটাহাঁটি করছিলাম। আমাদের ট্রেনের ডে 2। তো দেখো খাবার চলে এসছে, এখন বাজে 1টা। এখানে দুটো ভেজ মিল্ক রয়েছে, আর এখানে ডিম ভাত রয়েছে, ডিম মিল্ক রয়েছে, 3টে দিয়েছি। আর কালকে যে আমরা বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি তার মধ্যে রয়েছে রুটি আর আলু ভাজা। তো এগুলো আমরা সবাই ভাগ করে খাবো। আর এইদিকে দেখো সানভি পাপার কোলে বসে ল্যাপটপ দেখছে। আর এখন আমরা কি দিচ্ছে না, কি দিচ্ছে না বলো মা? ও কান্না করছে। কালকে সেই 3টের সময় ট্রেনে উঠেছে। না বলছে ল্যাপটপ কোথায় দেখছে? তুমি মিথ্যা কথা বলছো। ল্যাপটপ দেখছে? দেখছে না, মিথ্যা কথা কেন? ও দেখছে না ল্যাপটপ, ঠিক আছে। তো কালকে 3টের সময় আমরা ট্রেনে উঠেছি, এখন বাজে দুপুর 1টা। বুঝতে পারছো তারে ওর মানে অবস্থাটা কি হয়েছে, বিরক্ত করছে। আর এদিকে দেখো আমাদের লাঞ্চ রয়েছে, আমরা এখন খাবো। আর বাইরের ভিউটা দেখো কি গরম। কিন্তু আমাদের এখানে এসি রয়েছে, গরমটা আমরা টের পাচ্ছি না, কিন্তু বাইরে প্রচন্ড গরম। আমরা এখন ট্রেন থেকে নামবো। দেখো সব লাগেজ এখানে রেডি। তো এগুলো এখন আমরা নামবো চেন্নাই। তো চেন্নাই থেকে আমাদের ট্রেন রয়েছে রাত 11:30টায়। টাইম দেখাচ্ছে জানি না, ট্রেনটা যদি লেট হয় তাহলে 12টা বেজে যাবে। কালকে আমরা নামবো এরনাকুলাম জংশন, সেখান থেকে যাবো কোচি। এই দেখো কালকে 3টের সময় উঠেছি ট্রেনে। আর আমাদের দেখো সানভি, এই যে সানভি, ঠিক আছে, ওর নামার জন্য ব্যস্ত। তুমি আলো দেখবে? এখন আমরা নামবো তো মাম্মা। যাও পাপার কাছে যাও। ট্রেনটা কিন্তু ঠিক টাইমেই আমাদেরকে চেন্নাই পৌঁছে দিয়েছে। আমরা কিন্তু চেন্নাই থেকে রাত্রে আবার ট্রেন ধরবো। আমরা এত সময় কোথায় থাকবো, তাই চলে গেলাম চেন্নাইয়ের ওয়েটিং রুমে। এখন আছি চেন্নাই প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে। এই দেখো সানভি এখানে দৌড়ে বেড়াচ্ছে। আমাদের ট্রেন রয়েছে রাত 11:30টায়, এখন বাজে 7:30 সন্ধে। তো দেখো এটা হচ্ছে ওয়েটিং রুম, পাশে এসি ওয়েটিং রুমও আছে। আমাদের ব্যাগগুলো এখানে রেখেছি। এই যে আমাদের ব্যাগপত্র সব লাগেজ এখানে রেখেছি। ওয়েটিং রুমটা খুব পরিষ্কার, ওয়েটিং রুম খুব পরিষ্কার। আর এই দেখো সানভি এখানে দৌড়াদৌড়ি করছে। এখানে রানীর চুল বাঁধা হচ্ছে। খুব পরিষ্কার ওয়েটিং রুম, পাশে এসি ওয়েটিং রুমও আছে। আমরা এসি ওয়েটিং রুমে যাইনি, কারণ
মা বাবার একটু ঠান্ডা লাগবে আর বাবার এমনিতে জ্বর ওই কারণে আমরা এসি ওয়েটিং রুমে যাইনি। এখানে দেখো কত বড়, ওই পাশেরটা হচ্ছে এসি ওয়েটিং রুম, আর নিচে হচ্ছে গিয়ে দেখো প্ল্যাটফর্ম। এখানে সব ট্রেন তো আসেই, আর কত লোকজন, আমাদের হাওড়া থেকে অনেক বড়। ওই দেখো পাখাটা দেখো না কত বড়, কত লোকজন। তো আমরা এখানেই ওয়েট করছি, রাত 12টা পর্যন্ত এখানেই ওয়েট করতে হবে। চেন্নাই ওয়েটিং রুম থেকে চলে আসলাম প্ল্যাটফর্মে। দেখো দুই চুটকেল নিয়ে আমি একটুখানি নাচানাচি করছিলাম আমরা প্ল্যাটফর্মে। ওয়েটিং রুম থেকে চলে এসেছি, এতক্ষণ আমরা ওয়েটিং রুমে বসেছিলাম প্রায় 4 ঘন্টা। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে চেন্নাই থেকে এরুনাকুলাম জংশনে আমরা যাব। এই দেখো সানবিকে নিয়ে হাঁটছি, এখন বাজে রাত 11:10, আমাদের ট্রেন 11:15-তে। দেখো ট্রেন এখনো ঢোকেনি। এই দেখো দুই চুটকেলকে নিয়ে এই রাত্রেবেলা হাঁটছি, একটুও ঘুম নেই চোখে, দেখেছো সানবির চোখে ঘুম নেই। 11:30 বাজে, আমরা মানে আমাদের এত কষ্ট হয়ে গেছে সারাদিনে, কিন্তু এদের একটুও ঘুম নেই। ট্রেন এখনো আসেনি, ট্রেন আসবে আর ছাড়বে কখন জানি না। দেখো দুই চুটকেলকে নিয়ে এখন এই প্ল্যাটফর্মে হেঁটে বেড়াচ্ছি। মানে সানবি তো মানে কোলে থাকবেই না, শুধু হাঁটবে। কালকে আমরা দুপুর 1টায় পৌঁছাবো এরুনাকুলাম জংশন, সেখান থেকে গাড়ি নিয়ে যাব ফুটকচিতে। তো কালকে থেকে আমাদের ঘোরা শুরু হবে। এই দেখো আমাদের লাগেজ এখানে সবাই বসে রয়েছে, ওই দিকটায় সবাই বসে আছে, লাগেজ নিয়ে আমরা এখানে বসে রয়েছি। আমাদের ট্রেনে হচ্ছে ডে 3, আমরা 12টার সময় নামবো। একটু আগে সবাই ঘুম থেকে উঠলো, ওই দেখো খেলা আরম্ভ হয়ে গেছে। তো এখন আমরা নামবো এরুনাকুলাম জংশনে, তাও এখন না 12টার সময় নামবো। 3 দিন ধরে ট্রেনে আর ভালো লাগছে না, সেই রবিবার ট্রেনে উঠেছি, রবি সোম আজকে মঙ্গলবার, এখন বাজে 10:30। এই দেখো এখানে সব রয়েছে, না আমার অপেক্ষা সব করছে, কিন্তু আমাদের ভালো লাগছে না। আর এই দেখো এই চুটকেল দুটোকে দেখো, চুটকেল দুটোকে, এই যে এই একটা চুটকেল, এই যে দেখো মামা, এই দেখো চুটকেল দুটো, দেখেছো কি করছে? বলে দাও গুড মর্নিং, বলে দাও গুড মর্নিং, বলে দাও মর্নিং, জোরে বলো, শুনতে পাচ্ছে না, জোরে বলো গুড মর্নিং মামা বলো, বলো, ওই দেখো গুড মর্নিং বলো, গুড মর্নিং। ও ভেঙে ভেঙে বলবে গুড মর্নিং। এখানে আমরা চা খাবো, দেখো চা খাওয়ার জন্য এখানে জল গরম বসিয়েছি, ঠান্ডা লেগে গেছে। 3 দিন ধরে ট্রেনে, তো নামবো একটু পরেই চাটা খাওয়ার। সকালে চার ব্রেকফাস্ট খেয়ে আমরা কিন্তু এবার নামবো এরুনাকুলাম জংশন। এই দেখো এখানে লাগেজ সব রেডি, আর আমাদের দুই চুটকেল দেখো এই লাইট পেয়ে দুজনে একই সাথে খেলছে, আর অনেক লাগেজ হয়েছে। বলতে বলতে আমরা কিন্তু এরুনাকুলাম জংশনে পৌঁছে গেছি। আমরা আগে নেমে গেছিলাম লাগেজ নিয়ে, পরে জয় নামছিল। দেখো কত লাগেজ হয়েছে আমাদের। আর এখানে দেখলাম এসে বেশ ভালোই গরম, এসিতে ছিলাম অতটা টের পাইনি, নামার সাথে সাথে গাটা পুরো গরম হয়ে গেছে, এতটা গরম ছিল এরুনাকুলাম জংশনে। আমরা নেমে গেছি এরুনাকুলাম জংশনে। তো দেখো এই যে এরুনাকুলাম জংশন এটা, তো ওখান থেকে সব লাগেজগুলো আনতে গেছে, এই গাড়ি করে আমাদের হোটেলে পৌঁছে দেবে। এই গাড়িতে আমরা ঘুরবো না, তো আমাদের গাড়ি আর হোটেল আগের থেকেই বুক করা ছিল, আর এই দাদাটা আমাদের হোটেল আর গাড়ি বুক করে দিয়েছে। এই যে ওরা সব আসছে, প্রচণ্ড রোদ, এখানে মনে হচ্ছে কি লু পড়ছে, এত গরম দেখো, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এত গরম। আমাদের এখানে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম পড়ে না, সেই রকম গরম হচ্ছে এখানে, হাত পা পুরো পুড়ে যাচ্ছে, এত গরম। তো এটা হচ্ছে এরুনাকুলাম জংশন, এই এরুনাকুলাম জংশন থেকে আমরা যাব ফোর্টকোচি। দেখো সানবি আসছে, ঘুমিয়ে পড়েছে, সানবিও ঠাম্মির কোলে শুয়ে পড়েছে। কোচিতে দেখো রুম দিয়ে দিয়েছে, এই দেখো কোচির রুম কত সুন্দর। আমরা এসি রুম নিয়েছি, এখানে এসি মানে এসি ছাড়া থাকা যাবে না। এই দেখো একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, কত বড় ওয়ার্ড্রপটা, এখানে টিভি রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, এখানে রান্না করার জন্য জায়গা রয়েছে, কিচেনটা দেখো কত বড় কিচেন রয়েছে, এখানে দেখো ওয়াশরুম, খুব পরিষ্কার, খুব বড় রুম। এই দেখো এখানে সানবি এসি রিমোট নিয়ে খেলছে, আর এর মধ্যে সানবির জন্য রান্না করব এখন। এই দেখো আমাদের রুমটা পুরো দেখালাম, খুব সুন্দর রুম, আর সব থেকে বড় কথা হচ্ছে ক্লিন, খুব সুন্দর, তাই না জয় রুমটা? সানবি এসে থেকে কি করছিস মামা রিমোট দিয়ে? তো এটা হচ্ছে আমাদের ফোর্টকোচির
রুম 2 দিন থাকবো আমরা এখানে।